আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জুমাতুল বিদাকে কেন্দ্র করে একটা ইসলামী টার্ম না, মূলত একটা রাজনৈতিক একটা টার্ম রয়েছে মধ্যপ্রাচ্যের, সেটা হলো জুমাত আল কুদুস দিবস। কি ভাই? আল কুদুস দিবস। কি ভাই বলেন তো? আল কুদুস দিবস। আল কুদুস দিবস মানে পবিত্র দিন। এই দিন হলো 1979 সালে কয়েকটি মুসলিম রাষ্ট্র, বিশেষ করে একটি মুসলিম রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে, যে এই দিন হলো জুমাতুল বিদা, সর্বশেষ রমজানের জুমাতে আল কুদুস অর্থাৎ বাইতুল আকসা, আমাদের প্রথম কেবলা আমাদেরকে উদ্ধার করার জন্য ফিলিস্তিনে যেটা সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন, সেই আদম আলাইহিস সালাম প্রথম যে তৈরি করেছিলেন, সেই বাইতুল আকসা মসজিদ, বাইতুল মুকাদ্দাস মসজিদ উদ্ধার করার জন্য, ইহুদি জাতি থেকে উদ্ধার করে মুসলমান ফিলিস্তিনিদেরকে দেওয়ার জন্য, সেই মসজিদে যদি আমরা ইবাদত করি 50,000 রাকাত নামাজের সওয়াব, যদি এক রাকাত নামাজ আমরা পড়ি, অন্য হাদিসে আসছে 25,000 রাকাতের সওয়াব, তাহলে সেই মসজিদটা আমাদের প্রথম কেবলা, সেটা আমাদের তৃতীয় মসজিদ, সেটা আমরা যদি প্রদক্ষিণ করি, আমরা সফরে যাই, তাহলে আমাদের সওয়াব হবে। সেটা নবীদের একটা স্মৃতি বিজড়িত জায়গা, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছেন, সেটার বাইতুল মুকাদ্দাস, সেই মসজিদটা হলো উদ্ধার করার জন্য রাজনৈতিকভাবে ওয়াইসি কর্তৃক 1979 সালে এই আল কুদুস দিবস পালিত হয় প্রত্যেক বছর জুমার শেষ জুমাতে, অর্থাৎ রমজানের শেষ জুমাতে। তাহলে এই দিনে আমাদের আশা থাকবে মুসলিম দেশগুলো একত্রিত হয়ে ইহুদি খ্রিস্টানদের প্রতি এবং তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, যাতে মুসলমানদের প্রতি অত্যাচার না থাকে এবং আমাদের মসজিদ আমাদের কাছে ফিরে দেওয়া হোক, এবং এই মসজিদ কেন্দ্রিক আমাদের যে ইবাদত করার সুযোগ দেওয়া হোক, ফিলিস্তিন ভাই বোনদের অধিকার পূর্ণ করা হোক। সম্প্রতি ফিলিস্তিনদেরকে মেরে প্রায় এখানে 30,000 ভাই বোনদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, যার অধিকাংশই নারী, পুরুষ এবং বয়স্ক লোক, যার বেসামরিক লোককে শহীদ করে দিয়েছে ইহুদি জাতিদের নির্যাতন নিপীড়নে। আল্লাহ লানত এই ইহুদি জাতিদের নিপীড়নে। আর কি ভাই, প্রায় 70,000 লোক পঙ্গু হয়েছে, আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আর 2 লক্ষ বিল্ডিং, বাসা, বাড়িঘর, তারা এই বাড়িঘর একদম মাটির সাথে ধূলিসাৎ করে মিশে দিয়েছে। তাহলে এই ইহুদি জাতি কত খারাপ একটা জাতি, যারা নবীদেরকে হত্যা করেছে, যারা বনি ইসরাইলের একটা খারাপ দিক। এই ইহুদি জাতিতে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমিন। এই ইহুদি জাতি তারা মসজিদকে আকসাকে বন্দি করে রাখছেন আর মুসলমান ভাইদেরকে নির্যাতন নিপীড়ন করতেছেন। এই কারণে এই দিনটাকে আল কুদুস দিবস, পবিত্র দিন, ওয়াইসি কর্তৃক 1979 সালে এটা ঘোষণা করা হয়েছে। আর এই দিনে আমরা আহ্বান জানাই মুসলমানদের যে অধিকার, সেই অধিকারটা ফিরে দিতে, এবং মুসলমানদের এই দিবসকে কেন্দ্রিক মূলত হলো, এটা কোনো শরীয়তের টার্ম না, কিন্তু রাজনৈতিক একটা টার্ম, পরিভাষা, যাতে আমরা বাইতুল আকসাতে গিয়ে আমরা ইবাদত করতে পারি। 1 রাকাত নামাজ পড়লে আমাদের হলো 50 রাকাত নামাজের সওয়াব। আর ওখান থেকে রাসূলুল্লাহ মিরাজে গিয়েছিলেন, আর ওখানে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ওই মসজিদ সফর করা, আমরা কিন্তু মক্কা মদিনা যেতে পারি। কেউ কি ফিলিস্তিনে গিয়ে বাইতুল আকসা সফর করতে পেরেছেন ভাই? এখানে যাওয়া সম্ভব? এখানে আমাদের নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যাওয়া সম্ভব না, স্বাধীনভাবে দেয় না। এই কারণে আমরা চাই বিশ্ব মোড়ল যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে আহ্বান জানাই, তারা যেন এই দেশকে পূর্ণাঙ্গ স্বাধীন করে দেন এবং মুসলমানদের অধিকার পূর্ণ করে দেন। মুসলমানের অধিকার থাকতে নেই, সকল জাতি, সকল ইহুদি খ্রিস্টানদের, পূর্ব তিমুর খ্রিস্টানদের সেখানে স্বাধীন করে দেওয়া হচ্ছে, দক্ষিণ সুদান সেখানে স্বাধীন করে দেওয়া হচ্ছে, আপনার ছোট ছোট রাষ্ট্রগুলো সেখানে স্বাধীন করে দেওয়া হচ্ছে, কিন্তু মুসলমান আরাকান স্বাধীন করে দেওয়া হচ্ছে না। আমাদের হলো কি কাশ্মীর, সেখানে স্বাধীন করে দেওয়া হচ্ছে না। ফিলিস্তিন, সেখানে স্বাধীন করে দেওয়া হচ্ছে না। অথচ অন্য অন্য রাষ্ট্রগুলো যেখানে ইহুদি খ্রিস্টানদের রয়েছে, সেখানে ঠিকই স্বাধীন করে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের মুসলমানরা এখানে সেখানে স্বাধীনতা দেওয়া হচ্ছে না। এই জন্য কেউ কেউ বলেন মুসলমানের স্বাধীনতা বলতে কিছুই নেই। তা ভাই, যাই হোক, আমরা এটা আশা করি বাইতুল আকসা এটা আমাদের ফিরে দেখ। আল্লাহ তাআলা আমাদের রমজানের আলোকে, লাইলাতুল কদরের আলোকে, বিশেষ করে সূরাতুল আল্লাহ তাআলা যে কদর নাজিল করেছেন, নফল ইবাদতের জন্য আল্লাহ তাআলা একটা সূরা স্পেশালভাবে নাজিল করেছেন, সেই সূরা আলোকে আল্লাহ তাআলা আমাদের জীবন গড়ার তৌফিক দান করুক। 21, 23, 25, 27 এবং 29 তারিখে ইবাদত করার তৌফিক দান করুক। জুমাতুল বিদা
যেহেতু সর্বশেষ জুমা রমজান মাসে, এই জুমা আমরা পানাহ চাবো এবং রমজানের মাহাত্ম্য শিখে একে অপরকে সহযোগিতা করব এবং লাইলাতুল কদর অন্বেষণ করব এবং ঈদুল ফিতরের আমরা কি করব, সহমর্মিতা সহ সবাই আমরা একত্রিত হব আর ফিতরা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আর অবশ্যই আল কুদুস দিবস হিসাবে আমরা বাইতুল আকসাকে আমরা ফিরে চাই এবং ওয়াইসিকে আমরা পরামর্শ দিই এবং আশা করি তারা যেন একটা ভূমিকা রাখে এবং বিশ্ব মোড়ল ইহুদি জাতিদের থেকে আমরা আশ্রয় চাই। আমাদের উচিত এই ইহুদি পণ্য এবং বিদেশি যে খারাপ পণ্যগুলো এবং অমুসলিমদের পণ্য এগুলো পরিহার করে মুসলমানদের যে কোনো ক্রয় বিক্রয় সহযোগিতা করা, মুসলমানকে সহযোগিতা করা, ইহুদি খ্রিস্টান অন্য জাতি অমুসলিমদের থেকে আমাদেরকে রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুযায়ী বোঝার এবং মানার এবং সেই অনুযায়ী আমল করার এবং আগামীকাল দিবাগত রাত 27 তারিখ পরিপূর্ণভাবে ইবাদত করার এবং 29 তারিখে পরিপূর্ণভাবে ইবাদত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।